ইয়াকে লেগেছে, ও বলেছে কলোনি ঘর দিব বলেছে। হ্যাঁ, আর ঘরের লোক বলেছে কাকু বলিস না, একই ভাবে লেগেছে, আর লেগে নিয়ে আর জমিটা লেখায় নিয়েছে। আবাস যোজনার প্রলোভন দেখিয়ে বিধবার জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ চাঞ্চল্য জয়পুরে। সরকারি আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে এক অসহায় নিঃসন্তান বিধবা মহিলার বহুমূল্য জমি লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠল গ্রামেরই এক ব্যক্তির বিরুদ্ধে। পুরুলিয়া জয়পুর থানার ডুমুরডি গ্রামের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতারিত ওই বৃদ্ধা মহিলার নাম রবন মাঝি, অভিযুক্তের নাম প্রকাশ চন্দ্র খাওয়াস। স্থানীয় সূত্রে জানা গেছে, জয়পুরের ডুমুরডি গ্রামের বাসিন্দা রবন মাঝিকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে পুরুলিয়া শহরে নিয়ে যান প্রকাশ চন্দ্র খাওয়াস। সেখানে পুরুলিয়ার রাঁচি সড়কের জয়পুর ডুমুরডি রেলগেটের কাছে অবস্থিত বৃদ্ধার নিজস্ব 6 ডেসিমেল জমি নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেন প্রকাশ। রেজিস্ট্রি দলিলে উল্লেখ করা হয়েছে জমিটির মোট মূল্য 2,40,000 টাকা, যার মধ্যে 1 লক্ষ টাকা চেকের মাধ্যমে এবং বাকি 1,40,000 টাকা নগদে মেটানো হয়েছে। কিন্তু রবন মাঝির স্পষ্ট দাবি, তাকে কোনো চেক বা নগদ টাকা দেওয়া হয়নি। সম্পূর্ণ মিথ্যে কথা বলে ও প্রতারণা করে জমিটি লিখিয়ে নেওয়া হয়েছে। অভিযুক্ত প্রকাশ চন্দ্র খাওয়াস তার বিরুদ্ধে ওঠা জালিয়াতির অভিযোগ আংশিক অস্বীকার করেছেন। তার দাবি, ওই মহিলার সঙ্গে আলোচনা করেই জমিটি কেনা হয়েছিল, তবে দলিলে উল্লেখ থাকলেও কোনো চেক দেওয়া হয়নি এবং নগদের ক্ষেত্রেও প্রয়োজনের খাতিরে সামান্য কিছু টাকা দেওয়া হয়েছিল। জমি হাতছাড়া হওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই বৃদ্ধা। জমি ফেরত পাওয়ার আশায় আজ মঙ্গলবার রবন মাঝির পরিবারের পক্ষ থেকে জয়পুর সমষ্টি উন্নয়ন আধিকারিক, জয়পুর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক এবং জয়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা প্রশাসনের উপর আস্থা রাখছেন এবং প্রয়োজনে এই জালিয়াতির বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হবেন। ঘটনা তদন্ত শুরু করেছে জয়পুর থানার পুলিশ। কে নিয়ে গেছিল আপনাকে? লেগেছিল লোক ঘনে ইয়া প্রকাশ খাওয়াস। হ্যাঁ, ডুমুরডি। কি বলে নিয়ে গেছিল আপনাকে? ওইটা কি কলোনি দিব? ঘর দিব বলেছিল? হ্যাঁ হ্যাঁ, তারপর জমিটা লিখে দিল। এই জমিটা লিখে দিল। আচ্ছা, আপনাকে কি কোনো টাকা পয়সা দিয়েছে? নাই দে, একটি নয়া দেয়নি। তো ওরা তো দলিলে লিখেছে যে আপনাকে চেক দিয়েছে। না তো আমি চেকের রুমও জানি নাই। আপনাকে আবাস বাড়ি দেওয়ার নাম করে নিয়ে গেছে? হ্যাঁ। কোথায় নিয়ে গেছিল? পুরুলিয়া। আচ্ছা, পুরুলিয়া না জানলা নাকি? না, জানলা নাই লে। আপনি কি করে জানলেন পরে? পরে বলছে লোকের কাছে, ফানলি জমি নিয়ে নিলি। শুনলি ইয়াকে লেগেছে, ও বলেছে কলোনি ঘর দিব বলেছে। হ্যাঁ, আর ঘরের লোক বলেছে কাকু বলিস না, একই ভাবে লেগেছে, আর লেগে নিয়ে আর জমিটা লেখায় নিয়েছে। ঘর দিব বলেছে? হ্যাঁ। কে নিয়ে গেছিল? ওই লোক ঘর খাওয়াছে, আমরা লোক ঘনটাই বলছি। কি নামটা? প্রকাশ খাওয়াস, ডুমুরডি। আচ্ছা, নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে। আর কতটা জমি লিখে নিয়েছে? জমিটা লেগে 6 ডিসমিল। এই তো এটাই বটে। হ্যাঁ, ঘর বানিয়ে আছে 6 ডিসমিল। আপনার জমিটা ফেরত চাইছে। এই যে আপনাদের জমিটা দিয়ে নিল, তাতে আপনাদের কতটা অসুবিধা আছে? অসুবিধা আমার সবাইটাই অসুবিধাই হচ্ছে। আমরা থাকবো কোথা? অসুবিধা নাইলে তাহলে আমরা কোথায় থাকবো? গাছতলা পেলে থাকবো বলুন? আমরা আসছিলাম, আমার পিসিকে বলেছিল যে ইন্দিরা ঘর দিব বলেছিল, আর মানে জমিটা রেজিস্ট্রি করে নিয়েছি, বুঝলে। এটা আমরা মানে ইয়া চাই, মানে সাকসেসফুল হতে চাই, বুঝলে, বিচার চাই। কতদিন আগে? এটা মোটামুটি রেজিস্টার করেছে 2 মাস আগে করেছে, 2-3 মাস, বুঝলে। এখন আমরা পরে জানতে পারছি 3-4 দিন পরে। কোন ব্যক্তি করেছে? আমার পিসি বটে, রবন মাঝি। কোন ব্যক্তি নিয়েছে বলে অভিযোগ? আচ্ছা, ওটা হচ্ছে প্রকাশ চন্দ্র খাওয়াস। এখন কি চাইছেন আপনারা? আমরা বিচার চাই, যে আমরা জলদি রিটার্ন পাওয়া যায় যারা জমিটা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর
9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।